আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। বরাবরের মতো আপনাদের অনুরোধে সম্পূর্ণ নিষ্কণ্টক ও সকল সুবিধা সম্বলিত একটি বাড়িসহ জমি আজকে তুলে ধরছি। আমরা চেষ্টা করি আপনাদের নিরাপত্তা বিধানের। এর জন্য আমাদের যথেষ্ট কষ্ট ও সমস্যার মোকাবেলা করে এই তথ্যগুলো যাচাই বাছাই করে উপস্থাপন করতে হয়। তাই যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে সকলের কাছে এর তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ রাখছি। এতে করে আপনি কিংবা আপনার মতো যাদের এ ধরনের তথ্য প্রয়োজন তাদের উপকারে আসতে পারবো বলে আশা করি। আর অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে দেয়া প্রতিটি বিষয় আপনাদের নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেওয়ার জন্য, কেননা তাতে আপনার স্বার্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে। যে কোনো জমি বা বাড়ি ক্রয় বিক্রয়ে আমাদের সহযোগিতার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার আহ্বান রাখছি। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে এসেছি আজকে একটি চমৎকার বাড়ি দেখানোর জন্য। মূলত প্রায় 2 কাঠার কাছাকাছি একটি সবিস্তারী জায়গা, যে জায়গাটিতে আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। নিজস্ব রাস্তা রয়েছে এটির ঠিক পূর্ব অংশে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব অংশের কর্নার সীমানা এখান থেকে ধরে আসলে পুরো অংশটি 8 ফিটের একটি প্রশস্ত রাস্তা রয়েছে। এই রাস্তাটি কিন্তু 8 ফিট অলরেডি ঢালাই হয়ে যাবে এই মৌসুমে। এখান থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরেই কিন্তু গাজীপুর চৌরাস্তার যে মূল সড়কটি রয়েছে সেটি রয়েছে, এবং পূর্ব প্রান্তে কিন্তু এখান থেকে 1/2 কিলোমিটার দূরে রয়েছে গাজীপুর বাস টার্মিনাল, এবং একই সাথে শিববাড়িতে যে বিআরটি প্রজেক্টটি হচ্ছে সেই প্রজেক্টটি, এবং রেল স্টেশন। এবং এখান থেকে জেলা সদরের প্রায় প্রতিটি জিনিসই কিন্তু আমরা একেবারে কেন্দ্রস্থলে বসে আপনাদেরকে সমস্ত বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি। আশেপাশের যে সমস্ত বিনির্মাণগুলো হচ্ছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনার এই সমস্ত এলাকাগুলো আসলে কতটা ডেভেলপ। ঠিক উত্তর সীমানা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কমপ্লিটলি সীমানাটি পিলার দ্বারা আলাদা করা রয়েছে, এবং পাশে কিন্তু নিজস্বভাবে প্রায় 2.5 ফিটের উপরে স্থান রাখা হয়েছে, যেখানে কিন্তু সহজেই আপনারা এখানে নিজস্ব ভবনটির নির্মাণ কাজে পুরো তদারকি করা সম্ভব। এবং আমরা পূর্ব অংশ দিয়ে কিন্তু পারিবারিক যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দেখতে পাচ্ছি, এবং আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটির ডান পাশে যে অংশটি সেটি হচ্ছে নিজেদের এই বিক্রির জায়গা, এবং বাম পাশের জায়গাটি কিন্তু পারিবারিক অংশের মধ্যে থেকেই অপর এক শরিকের জায়গা। সেক্ষেত্রে কিন্তু মাঝখানে এই রাস্তাটির কারণে কিন্তু এই জায়গাটি উত্তর এবং দক্ষিণ দুইটি অংশই কিন্তু একেবারে সম্পূর্ণ সবসময় খোলাবেলা থাকবে। এবং পাশাপাশি এখানে ডুপ্লেক্স কিন্তু একটি ভবন করা আছে, যেটি জমিটির পুরো অর্ধেক অংশ জুড়ে, এবং বাকি অংশটুকু একটি এই মুহূর্তে টিন শেড 2 কক্ষ বিশিষ্ট একটি অংশ করা আছে, যেটিতে আপনি এই মুহূর্তে অলরেডি ভাড়া কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এবং দর্শনীয় 2টি রুম, কিন্তু প্রত্যেকটা রুমই কিন্তু প্রায় 15 থেকে 15 ফিট বাই 15 ফিটের মতো একটি বড় বিষাদাকার রুম, এবং পাশে একটি কমন স্পেস রয়েছে, এবং মাঝখানে একটি রান্নাঘরের ব্যবস্থা আছে, এবং এখানে কিন্তু বৈধ গ্যাসের ব্যবস্থা করা রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাস এবং পানি সহ এই অংশটি কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছে। এখানে নিচের অংশটিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানেও 2টি রুম রয়েছে, এবং এখানে কিন্তু নিজস্ব সাবমার্সিবলের ব্যবস্থা রয়েছে, একটি টয়লেটের ব্যবস্থা করা আছে কমন স্পেস হিসেবে, এবং পরবর্তীতে কিন্তু এই অংশটুকু যখন আপনারা সম্পূর্ণ আলাদা করে ফেলবেন সেক্ষেত্রে এটি ব্যবহার উপযোগী হবে। এবং আমরা এখানে সম্পূর্ণ উপরের অংশটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপর থেকে আমরা যদি দেখতে চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে এই মুহূর্তে এই সিঁড়িটি আপাতত কিন্তু খণ্ডকালীন ব্যবহারের জন্য করা হয়েছে। পরবর্তীতে এই অংশটিকে যখন পূর্ব দিকে আরও বিস্তৃত হয়ে যাবে তখন এই সিঁড়িটি কিন্তু এই অর্ধেক অংশ, অর্থাৎ এই মুহূর্তে 2.5 ফিট এবং অতিরিক্ত আরও 2.5 ফিট যুক্ত করে আপনি চাইলে সিঁড়িটিকে এক্সপানশন করতে পারবেন, অথবা ইঞ্জিনিয়ারের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনের সাথে সম্পৃক্ত করে কিন্তু আপনি চাইলে এটিকে একেবারে পূর্ব প্রান্তে সরিয়ে নিয়ে কিন্তু এই ডিজাইনটিকে সম্পাদন করতে পারবেন এই অংশটুকু ভেঙে। সেক্ষেত্রে কিন্তু এই সেকশনটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ভেতরের রুমের অবস্থানটি। প্রতিটি রুম কিন্তু মোটামুটি একটি প্রমাণ সাইজের রুম, কেননা 12 ফিট বাই 14 ফিট এই ধরনের সাইজের একটি রুম, যেখানে একটি ডাবল খাট বা বসানোর পরেও সোফা বসানো হয়েছে, এবং তার মাঝখানেও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। ঠিক একইভাবে তার পাশের রুমটিকে ব্যবহার করা হয়েছে, এবং মাঝখানে একটি
স্পেস ব্যবহার করা হয়েছে, যে স্পেসটি মূলত হচ্ছে ব্যালকনি হিসেবে ইউজ করা। এবং আমরা আপনাদেরকে আরও একটি জিনিস দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে যে এখানে ব্যালকনি থেকে সরাসরি বের হয়ে কিন্তু আপনি সরাসরি এর মাধ্যমে ছাদে প্রবেশ করতে পারবেন। তো আমরা এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি ছাদে এবং ছাদ থেকে এর লোকেশনটি। ঠিক নিচের মতো উপরেও কিন্তু সেম আপনার এই পুরো ব্যবস্থাটি করা হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে ছাদে প্রবেশ করেছি। তার আপনার চারদিকের যে সমস্ত ভিউগুলো আছে সেই ভিউগুলো কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এবং রাস্তার দিক ভিউটা, এটি পূর্ব দিকটি কিন্তু অত্যন্ত অসাধারণ একটি অবস্থান থাকবে, কেননা রাস্তার পাশে কিন্তু মাত্র 12 ফিটের একটি অন্য প্লট রয়েছে, যে প্লটটির পাশ দিয়ে কিন্তু সরাসরি 8 ফিট প্রশস্ত একটি রাস্তা প্রবেশ করবে এই প্লটটিতে সরাসরি। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অতিরিক্ত কোনো দুশ্চিন্তা করতে হবে না। আপনি চাইলে কিন্তু নিচের পোর্শনটিকে গ্যারেজ হিসেবে ব্যবহার করার জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবেন। এবং আমরা এখানে ছাদের যে অংশটি দেখতে পাচ্ছি সেই অংশটি কিন্তু অল্প জায়গার মধ্যে নিজস্ব গাছের যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু অত্যন্ত দর্শনীয়। এবং আপনি দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারালি এখানে যে ধরনের পিলারগুলো ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অত্যন্ত আপরাইজিং। এবং এটি কিন্তু 4 তলা পর্যন্ত অনায়াসে, এটির বেস যে সাপোর্টটি দেওয়া আছে সেটি কিন্তু 4 তলা পর্যন্ত আপনারা অনায়াসই করতে পারবেন। এবং এটি এক্সটেনশনের জন্য কিন্তু সম্পূর্ণ সুযোগটিকে রেখেই স্ট্রাকচারালি করা হয়েছে। তো আপনারা এই প্লটটি যাদের প্রয়োজন অত্যন্ত অল্প সময়ের মধ্যে, কারণ এই ধরনের প্লটগুলো সাধারণত খুব দ্রুত ফুরিয়ে যায়, আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার খুব বেশি সময় বা সুযোগ আসলে পাইনি, সেদিক থেকে আপনারা এই ধরনের ভিডিওগুলো হাতে পাওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে চেষ্টা করবেন আপনাদের এই ধরনের চমৎকার ছোট, যারা খুব অল্প আয়ের মানুষ, যারা চিন্তা করেন নিজেদের এক টুকরো অত্যন্ত নিষ্কণ্টক জমি এবং বাড়ি অত্যন্ত অল্প সময়ের মধ্যে গুছিয়ে তুলতে, তাদের জন্য কিন্তু হতে পারে এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। তো দর্শক, আজকে আমাদের এই পুরো অংশটি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আশা রাখছি যে এই ধরনের একটি প্লট আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে দক্ষিণ অংশে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল পার্টগুলো সুদূরে, এবং তার পাশে এখান থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরেই কিন্তু গাজীপুর চৌরাস্তার যে মূল সড়কটি রয়েছে সেটি রয়েছে। এবং পূর্ব প্রান্তে কিন্তু এখান থেকে 1/2 কিলোমিটার দূরে রয়েছে গাজীপুর বাস টার্মিনাল, এবং একই সাথে শিববাড়িতে যে বিআরটি প্রজেক্টটি হচ্ছে সেই প্রজেক্টটি, এবং রেল স্টেশন। এবং এখান থেকে জেলা সদরের প্রায় প্রতিটি জিনিসই কিন্তু আমরা একেবারে কেন্দ্রস্থলে বসে আপনাদেরকে সমস্ত বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি। আশেপাশের যে সমস্ত বিনির্মাণগুলো হচ্ছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনার এই সমস্ত এলাকাগুলো আসলে কতটা ডেভেলপ। তো দর্শক, আপনারা এ ধরনের স্বপ্নের একটি বাড়ির জন্য কিন্তু আর দেরি করবেন না। আশা করছি আমাদের এই ভিডিওটি হাতে পাওয়ার সাথে সাথেই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আপনার এই শখটি এবং স্বপ্নকে পূরণ করার জন্য এক ধাপে এগিয়ে যান। তো দর্শক, আমাদের এই ভিডিওটির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করছি এ ধরনের নিয়মিত ভিডিওগুলো আপনাদেরকে নিয়মিত তুলে ধরতে পারবো, সেই প্রত্যাশা রেখে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সম্মানিত দর্শক, আশা করি লো প্রাইসে আজকের প্রতিবেদনটি আপনাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। আরও নতুন কিছু জানতে এবং আপনার চাহিদা পূরণে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।